আমার জামিন হয়েছে। কেস টেবিলে জামিনের কাগজ এসেছে। মাইক দিয়ে আমাকে ডাকা হচ্ছে। আমি সব বাগানের কাজ সেরে কয়েদি কামরায় এসে ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি যে কথাটি বললাম সেটা আসলে আমার না, সেটা হচ্ছে ডক্টর সাবরিনা। আমার খুব পছন্দের একজন মানুষ। আর তিনি হচ্ছে জেল থেকে বের হওয়ার পরে কিন্তু একটা বই লিখেছিল, নাম ছিল বন্দিনী। আমি কিন্তু গতবার বইমেলাতে ঢাকায় এটা খুঁজেছিলাম বললে ভুল হবে। আসলে খোঁজার ইচ্ছা ছিল কিন্তু সময় করে ঢাকায় যাওয়া হয়নি, বইটা নেওয়াই হয়নি। কিন্তু তার রিভিউ এবং তার স্টল বা বিভিন্ন অনলাইনে দেখে আমার তখনই মনে হয়েছিল আমি বইটা পড়ব। যাই হোক, দেখতে দেখতে একটা বছর চলে গেছে। এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু মনের ইচ্ছা মনেই থেকে গেছে। সেজন্য আজকে যেহেতু রাজশাহীতে বিভাগীয় বইমেলার শেষ দিন ছিল, ভাবলাম মিস করব না। আজকে গিয়ে প্রথমে আমি ওই বইটাই খুঁজবো। যেই কথা সেই কাজ। কয়েকটা বড় ভাই ফোন দিয়ে বলল যে আগামীকালকে যেহেতু সেই দিন, তাহলে আমরা আজকেই যাই। সেজন্য চলে গেছিলাম বিকেলে। তা আমার বন্ধু রাব্বিও সাথে ছিল। আর হ্যাঁ, পুরাটা বইমেলা বেশ এনজয়ের সাথে ঘুরেছি এবং আগ্রহের সাথে বইটা খুঁজেছিলাম। বেশ 8 থেকে 10টা স্টল খোঁজার পরে একটা দোকানেই ছিল মাত্র 2 পিস। তা আমি একটা নিয়েছি, সাথে আমার বাবার পছন্দের একটা শুদ্ধাচার নিয়েছি। আমি যাদের সাথে গেছিলাম তারা একাধিক বই নিয়েছে, প্রায় 4টা থেকে 5টা বই নিয়েছে। তা আমি লাইভ যখন করছিলাম সেখানে আমি বিভিন্ন বইগুলার কভার ফটো এবং সব ডিটেলস বলছিলাম। তো এটা হচ্ছে শুদ্ধাচার। আসলে শুদ্ধাচার বইটা পড়লে নিজেকে আত্মশুদ্ধি করা যায় বলে আমার মনে হয়। আমি এর আগে কয়েকদিন পড়েছিলাম, তো আমার ভালো লেগেছে, যেহেতু ওটা অন্যের একটা বই ছিল আমার এক বড় আপুর। সেজন্য আমি মনে মনে প্ল্যান করেছিলাম যে কখনো সময় হলে আর সুযোগ হলে আমি এই বইটাই কিনবো। তো আজকে নিয়াত করেছিলাম যে বই আমি অবশ্যই কিনবো। এটা হচ্ছে পুরো বইমেলা। আর বইমেলার যে আয়োজনটা সেটা কিন্তু বেশ বড় একটা মাঠ ছিল, কালেক্টর মাঠ, রাজশাহীতে। আর এটা যেহেতু বিভাগীয় বইমেলা, সেহেতু এখানে কিন্তু বেশ কয়েকটা জেলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য নাট্যশালা থেকে সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পী এসেছিল। তাদের সন্ধ্যার পরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। তা আমরা একটু অপেক্ষা করছিলাম যে দেখি সাংস্কৃতিক সন্ধ্যাটা দেখেই যাব। আমার বন্ধু রাব্বি, সেও কিন্তু বই দেখছিল। তার আসলে মেয়াদ পছন্দ, বা সে একটু এই টাইপের বইগুলো পছন্দ করছিল। দেখেন স্টলে কিন্তু অনেক ধরনের বই। আমার একটা বিষয় ভালো লেগেছে, A to Z, অর্থাৎ বাচ্চাদের অক্ষর লেখা থেকে শুরু করে ছড়া, কবিতা, আবৃত্তি সব ধরনের বই ছিল। আর এটা হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্য অনুষ্ঠান। তা আমরা বেশ সুন্দর করে উপভোগ করছিলাম। তারপরে ভাবলাম যে যেহেতু পুরো মেলা ঘুরলাম, আমাদের একটু খাওয়া দাওয়া করা উচিত। মেলার বাইরে একটা দোকান দিয়েছে, সেখানে আমরা হালকা মিষ্টি জাতীয় খাবার খেয়ে চলে এসেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।